অধিকার পেয়েছেন। আজকে বাংলাদেশ শাসকের আজহার ইসলাম ভাই শক্ত মুক্তি চায় সকাল সকাল সম্মানিত আপনারা জানেন একটি বিতর্কিত ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করেছিল। ফাঁসি দেওয়া হয়েছে। আমরা আজকে এই সম্মেলন থেকে বলতে চাই, যাদেরকে নিরীহভাবে বিচারিক হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ফাঁসি দেওয়া হয়েছে, সকল বিচারিক হত্যাকাণ্ডের বিচার করতে হবে। আপনারা জানেন যে এই স্বৈরাচার পতন হলেও আজকে আমাদের এই জায়গায় একত্রিত হতে হবে, আমরা এই সরকারের কাছে আশা করি নাই। তাই আমরা আজকে বলতে চাই, এই সরকারের যেই কারাগারগুলোতে বাংলাদেশের নিরীহ আলেম ওলামা সহ আমাদের সকলের প্রিয় মজলুম জননেতা এটিএম আজহারুল ভাই সহ সকলকে মুক্তি দিতে হবে। আমরা আপনাদের অনুরোধ করব, সম্মানিত এবং এই দেশের ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু ধ্বংস করে দেশটাকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য চেষ্টা করেছিল। সমাজে ভাইরা এর মধ্যে আমাদের বেশ কিছু সংখ্যক নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে খুন করেছে। সমাজে ভাইরা এই খুনের কোন দলিল প্রমাণ এখন আমাদের ভাই আজহারুল ইসলাম আছে, ওনাকে অপরাধ হইল, উনি অপরাধ করছে, একজনের সাক্ষী নিচ্ছে 7 কিলোমিটার দূরে দেখছে। আচ্ছা বলেন, এটা কি একটা আজব কাহিনী নাকি? আর একজনের সাক্ষী সে 3 কিলোমিটার দূরে দেখছে আজহারুল ইসলাম অন্যায় কাজ করে। এগুলো আমরা বিশ্বাস করি না, আমরা পারি না। আমরা এদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল, অতি সত্তর আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া হয়। সংগ্রামী সভাপতি, উপস্থিত কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ, আমরা বিভিন্ন এলাকায় আমরা মজলুম জননেতা জীবন্ত শহীদ এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আজকে সমবেত হয়েছি। সংগ্রামী ভাইরা, আপনারা জানেন 25 আগস্টের আগে এই খুনি ফ্যাসিস্ট হাসিনা এদেশ থেকে ইসলামকে নির্মূল করার জন্য জামাতের নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে এক এক করে ফাঁসির রায় দিয়ে কার্যকর করেছিল। আজহারুল ইসলাম ভাইয়েরও ফাঁসির আদেশ হয়েছিল। দুনিয়ার হিসাব বিকাশে তিনি এতদিন জীবিত থাকার কথা ছিল না, কিন্তু মৃত্যুর ফয়সালা যেহেতু আকাশে হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জীবিত রেখেছেন। কিন্তু বর্তমান সরকার এই নির্যাতিত এই নেতাকে এখনো মুক্তি না দিয়ে তার প্রতি জুলুম করছে। আমরা এই জুলুমের অবসান চাই। সম্মানিত ভাইরা, 25 আগস্টের গণবিপ্লবের কারণে আমরা আশা করি যারা এই স্বৈরাচারী সরকারের জুলুম নির্যাতনের শিকার হয়ে জেলে আবদ্ধ আছেন, নিখোঁজ আছেন, তাদেরকে মুক্তির ব্যবস্থা করা, খুঁজে বের করে মুক্তি দেওয়া এই সরকারের অন্যতম দায়িত্ব। তবে এই সরকার সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়, এদেশের জনগণ বসে থাকবে না। দরকার হলে আবার আরেকটি আন্দোলন করে করবো। আমরা সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন ইমতিয়াজউদ্দিন আহমেদ। সম্মানিত সভাপতি, সম্মানিত সঞ্চালক, সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইরা, আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনাদের মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মন্ডলীর কাছে জানতে চাই, তারা শপথ নেওয়ার পরে এই ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল
বিচারপতিকে অপসারণ করলেন। এই ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের সমস্ত প্রসিডিউরকে আজকে আইনের আওতায় আনার চেষ্টা করা হয়েছে। এই তৎকালীন হাইকোর্টের সমস্ত বিচারপতিকে ঘাট ধরে নেমে দেওয়া হয়েছে। তাহলে আজারবাইজান অবৈধ ট্রাইব্যুনালের রায় কিভাবে বাস্তবায়ন থাকে? প্রধান উপদেষ্টাকে বলতে চাই, আপনি আইনের মাধ্যমে আজারবাইজানকে মুক্তি দিবেন। তাহলে তা না হলে আপনি ঘুঘু দেখেছেন, ঘুঘুর ভাত কিন্তু দেখেন নাই। 5ই আগস্টের, জুলাই আগস্টের বিপ্লবে কাদের ভূমিকা ছিল তা আপনার কাছে স্পষ্ট। সর্বশেষ পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বলতে চাই, ওই ফেসবুকে দাদার বাড়ি বসে হরতাল ডাকেন। আপনারা তো ভয় কিসের? আপনি বাংলাদেশে আসেন, আপনার জন্য ওই আয়না ঘর রেডি, আপনার জন্য ইলেকট্রিক চেয়ার রেডি। বাংলাদেশের মানুষ খুনিয়ে হাত রেখে ফাঁসিতে ঝুলিয়ে ছাড়বেই ছাড়বে ইনশাআল্লাহ। সর্বশেষ আজারবাইজান সরকার এদেশের মাটি থেকে ইসলাম উৎখাত করার নির্লক্ষা করেছিল। তারই পদক্ষেপ হিসেবে বাংলাদেশের সবচেয়ে সুসংগঠিত ইসলামী শক্তি বাংলাদেশ জামাত ইসলামীকে নেতৃত্ব শূন্য করার জন্য একের পর এক ষড়যন্ত্র করেছিল, আপনারা জানেন। প্রিয় ভাইরা, সেই পথ ধরেই জামাতের অবিসংবাদিত নেতা জনাব মরহুম মতিউর রহমান নিজামী, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সহ কাদের মোল্লা সহ 5 জনকে ফাঁসি কাস্টে মিথ্যা মামলায় ঝুলিয়ে তারা তাদের টার্গেট পূরণ করতে চেয়েছিল। পাশাপাশি জামাত ইসলামীর আরো 6 জন নেতাকে দীর্ঘদিন জেলখানায় রেখে তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। এই জালিম সরকারের পতন হয়েছে, হাসিনার পতন হয়েছে, ছাত্র জনতা এই ফ্যাসিস্ট শক্তিকে পতন করেছে এবং সে পালিয়ে দাদার দেশে পলায়ন করে আছে। প্রিয় ভাইরা, তখন এটিএম আজহারুল ইসলাম, আজকে যার নিঃশর্ত মুক্তি আমরা দাবি করছি, তিনি তখন জামাত ইসলামের ভারপ্রাপ্ত সহকারী সেক্রেটারির দায়িত্ব পালন করছিলেন। 11 সালে তাকে অফিস থেকে বাসায় যাওয়ার সময় প্রথম বন্দী করা হয় এবং তাকে অত্যন্ত নির্যাতনের মুখে কারাগারে রাখে দীর্ঘদিন। তারপরে আবার তাকে মিথ্যা মামলা দিয়ে, মানবতা বিরোধী মিথ্যা মামলা দিয়ে ক্যাঙ্গারু কোর্ট সাজিয়ে তাকে আবার অ্যারেস্ট করা হয় এবং তার উপরে জুলুম নির্যাতন চালানো হয়। তার পাতানো কোর্ট, তার পাতানো সাক্ষী, তার দলীয় নেতাদেরকে সাক্ষী বানিয়ে এই ক্যাঙ্গারু কোর্টে তার বিচার করা হয়েছে, যা সারা বিশ্ব প্রত্যাখ্যান করেছে। এদেশবাসী সেই বিচার প্রত্যাখ্যান করেছে। অনেকেই মুক্তি পেয়েছে। এই 5ই আগস্টের বিপ্লবের পর অনেক নেতা, বিএনপি জামাতের অনেক নেতা মুক্তি পেয়েছে, কিন্তু এটিএম আজহারকে মুক্তি দেওয়া হয় নাই। যে মামলার কোনো ভিত্তি নাই, যে মামলার কোনো সত্যতা নাই, জাতি সহ সারা বিশ্ব জানে, সেই মামলায় এখনো 6 মাস চলে গেল, এখন আজহার ইসলাম জেলে। এটা কথা জানতে চায়। এই জন্য আমি এই সরকারকে বলতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনাদের বোধোদয় হওয়া দরকার। জনগণ যে আইনকে প্রত্যাখ্যান করেছে,
জনগণ যে সাজাকে প্রত্যাখ্যান করেছে, আপনারা কেন সেই সাজাকে দীর্ঘায়িত করছেন এ দেশবাসীরা জানতে চায়। আমি আজকে আহ্বান জানাবো এই সরকারকে অনতি বিলম্বে, দেরি না করে, জনরোষে পড়ার পূর্বেই এটিএম আজহার ইসলামকে মুক্তি দেওয়া হোক। এই মুক্তি আপনার জন্য, এই দেশের জন্য, এই যে বন্দী অবস্থায় আছে, এটা দেশ ও জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক। এই লজ্জা থেকে জাতিকে আপনি মুক্তি করুন। আমরা এই কেয়ারটেকার সরকারকে একথা বলতে চাই। প্রিয় ভাইরা, সর্বশেষে আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আসুন আমরা সুশৃঙ্খল ভাবে যে আন্দোলন শুরু করেছিলাম মুক্তির দাবিতে, মুক্ত না হওয়া পর্যন্ত ইনশাআল্লাহ এই আন্দোলন আমাদের চলতে থাকবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। কাজ একটি, আজাদ ভাইয়ের মুক্তি চাই। যে প্রসেসেই হোক, ছাত্র জনতার আন্দোলনে আপনি 8ই আগস্ট ক্ষমতায় এসেছেন। আপনি মনে রাখবেন, এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তি না দিলে ওই আন্দোলনে আপনি ক্ষমতাচ্যুত হবেন ইনশাআল্লাহ। সুতরাং আওয়ামী লীগের পরিত্যক্ত অভ্যাস দূর করুন, ত্যাগ করুন। এদেশের আওয়ামী লীগের ইতিহাস নোংরা ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস জুলুম নির্যাতনের ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস ফ্যাসিবাদের ইতিহাস। সুতরাং এই সুন্দর বাংলাদেশকে সুন্দর হিসেবে করার জন্য একটি ইসলামিক, ঐতিহাসিক ইসলামিক দেশ, ইসলামিক প্রশাসনের প্রয়োজন। সুতরাং এই 90% মুসলিম দেশ অধ্যুষিত দেশে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, খেলাফতকে প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী যে আন্দোলন করে যাচ্ছে, সেই আন্দোলনের সার্বিক সহযোগিতা কামনা করছি। জনাব এটিএম আজহারুল ইসলামের অনতিবিলম্বে মুক্তি চায়। তাকে ক্যামেরুন আদালতের মাধ্যমে, খণ্ড বিচারকদের মাধ্যমে যে রায় প্রদান করা হয়েছে, সেই রায়কে প্রত্যাহার করে তাকে নিঃশর্ত মুক্তি চায়। এই জন্য অন্তর্বর্তীকালীন সরকার প্রধান, তাকে আমরা বিনীত অনুরোধ করছি, আসুন স্বৈরাচারী আকায়দায় নয়, আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে এই আজহার ভাইকে মুক্ত করবো ইনশাল্লাহ। সম্মানিত সভাপতি, উপস্থিত ভাই সাহেব, আসসালামু আলাইকুম। সম্মানিত ভাইরা, একটা বাহিনী আমাদের দেশের 15 বছর যাবৎ দেশ শাসন করেছে। অন্যায়ভাবে জোর করে ক্ষমতায় ছিল এবং তার সময় অন্যায়ভাবে সে লোকজন মেরেছে, গুম করেছে, হত্যা করেছে, বিচারের নামে অবিচার করেছে। ভাই সাহেবদের আইনে, একটা বাতিল আইনে আমাদের নেতৃত্বকে ফাঁসি দিয়েছে। সেই বাতিল আইনে আধারকেও ফাঁসি দিতে চেয়েছিল, কিন্তু গত 24শে আগস্ট আমরা যে স্বাধীনতা পেলাম, এই স্বাধীনতা পাওয়ার পরে আমাদের আধার ভাই এখনো মুক্ত হয় নাই। পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা রক্ষা হবে না। সম্মানিত উপস্থিতি, আজকের এই মুহূর্তে আমরা আধার ভাইয়ের মুক্তি দাবি করছি এবং অনতি বিলম্বে আধার ভাইকে মুক্ত করে আমরা যে স্বাধীনতা সরকার الصلاة والسلام على أسعد الأنبياء والمرسلين
وآله وصحبه أجمعين বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রভূত কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জনাব এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে ফরিদপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের সংগ্রামী ভাইয়েরা আমার, এই অন্তর্বর্তীকালীন সরকারের আজকের বয়স হল 6 মাস 10 দিন। বর্তমান সরকারের আমলে এই প্রথম আজকে জামাত ইসলামী রাজপথে নামতে বাধ্য হয়েছে। আমরা 6 মাস 10 দিন অপেক্ষা করেছি। স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর দেশবাসী আশা করেছিল তারা সকল প্রকার জুলুম নির্যাতন থেকে উদ্ধার পাবে। যারা মিথ্যা মামলায় কারাগারে আটক ছিলেন তারা মুক্তি পাবে। শেখ হাসিনার পতনের পর অনেকে মুক্তি পেলেও মুক্তি পাননি জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের 6 মাস 10 দিন অতিবাহিত হতে যাচ্ছে। দেশের মানুষ আশা করেছিলেন এই সময়ের মধ্যেই জনাব এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাবে, কিন্তু তার মুক্তি না পাওয়ায় দেশবাসী বিস্মিত এবং হতবাক। আজ 18 ফেব্রুয়ারি আমরা বাংলাদেশ জামাত ইসলামীর এই কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হয়েছে। দেশবাসী অবগত আছে, আওয়ামী লীগ সরকার বিগত 2011 সালের 19 সেপ্টেম্বর জামাতের দলীয় কার্যালয় থেকে বের হয়ে বাসায় ফেরার পথে সংগঠনের তদানীন্তন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলামকে গ্রেপ্তার করে নিয়ে যায়। রিমান্ডে নিয়ে তার উপর চরম শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। তিনি জামিনে মুক্তি লাভ করার পর নিজ বাসায় অবস্থানকালে পুলিশ তার বাড়ি ঘেরাও করে রাখে। তার বাড়ির চতুর্দিকে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়। পরিবার, আত্মীয় স্বজন ও দলীয় সহকর্মীদেরকে তার সাথে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি। আওয়ামী সরকার জনাব এটিএম আজহারুল ইসলামকে তথাকথিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে মিথ্যা মামলা দায়ের করে আবারও তাকে বাসা থেকে গ্রেপ্তার করে নিয়ে যায়। আওয়ামী সরকার দলীয় লোকদের দ্বারা তার বিরুদ্ধে মিথ্যা ও সাজানো সাক্ষ্য প্রদান করে। একজন সাক্ষী আদালতে বলেছেন যে তিনি 7 কিলোমিটার দূর থেকে, এবং অপর আরেকজন সাক্ষী বলেছেন যে তিনি 3 কিলোমিটার দূর থেকে ঘটনা দেখেছেন। সাক্ষীদের এই বক্তব্য বাস্তব হাস্যকর। আরেকজন সাক্ষী নিজেকে জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবের ক্লাসমেট দাবি করে আদালতে আজহার সাহেবের বিরুদ্ধে সাক্ষ্য দেন। আদালতে উপস্থাপিত ডকুমেন্ট অনুযায়ী আজহারুল ইসলাম 1968 সালে কারমাইকেল কলেজ ত্যাগ করেন, আর কথিত সাক্ষী 1970 সালে কারমাইকেল কলেজে ভর্তি হন। অতএব আজহারুল ইসলামকে ওই সাক্ষী তার ক্লাসমেট হওয়ার দাবি যে করেছে তা সর্বই মিথ্যা। এ ধরনের মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে জনাব এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। জনাব এটিএম আজহারুল ইসলাম